আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। কিন্তু ঈদের সামনে এই যে ঘরের ঝুল-টুল সব পরিষ্কার করতেছি। অনেক ময়লা পড়েছে। আর আমার ঘরটা কিন্তু লন্ডভন্ড। ২-৩ টা রুমের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র এক রুমে তুললে যা হয় কোনোটাই গোছ নেই। তারপরে তো ঘরে কাজ করতেছি মানে ঝুল ঝাড়া হচ্ছে এজন্য সব লন্ডভন্ড করা হয়েছে। আর বলে না যে নিজের কুঁড়ে থাকো জুড়ে, অন্যর রাজপ্রাসাদের থেকেও কিন্তু শান্তি নেই। নিজের ঘর যদি ভাঙা ঘরও হয় তাও কিন্তু থেকে শান্তি রাতে ঘুমায়, আর অন্য রাজপ্রাসাদের থেকেও কিন্তু রাতে ঘুমায় না। যখন রাত্রি শুয়ে থাকি তখন মনে মনে ভাবি, আল্লাহ কবে যে আমার বাড়িটা কমপ্লিট হবে, কবে যে আমার বাড়িটা কমপ্লিট করতে পারবো, কবে যে নিজের বাড়িতে মানে শান্তি করে ঘুমাইতে পারবো। আল্লাহর কাছে এই দোয়াটাই করি সব সময়। আর যাই হোক, আমার বিয়ের ১ম বছরেই আমি আমার স্বামীর কাছে একটা আবদার করছিলাম সেলাই মেশিন কেনার। ইনশাআল্লাহ আমার স্বামীটা ১ম বছরে আমার আবদারটা শখটা পূরণ করছে। আমার বিয়ের বছরে এই মেশিনটা এখনও আমি অনেক যত্ন করে রাখছি আর কাজ করি। আমি এ যাবৎ কোনো কিছু চাইনি। এই মেশিনটাই ১ম বছরে চাইছিলাম, কখনো না করেনি। আর মেশিনটা আমাকে কিনে দিয়েছে। যাই হোক, ঘরে সবকিছু কাজটা সেরে এসে কিন্তু এই যে রান্না করতে শুরু করে দিয়েছি। রান্না করব করলা দিয়ে মাছ, মানে ঝোল করব, পাতলা ঝোল। আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আমার কাছে কিন্তু এই করলার ঝোলটা খেতে অনেক ভালো লাগে। ভাজির থেকে আমার ঝোল পুরোপুরি বেশি ভালো লাগে। ভাজি ততটা আমি পছন্দ করি না। মাছগুলো ভেজে তুলে রেখে এই যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছে আর আমি করলা আর আলু দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে পানি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিব। আর আজকে সারাদিন এত কাজ করেছি, করে নিয়ে আমি আসলে এতটা ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই যে রান্নাকে মানে করতে করতে এসে যে ফ্রিজটা বন্ধ করে রেখে গিয়েছিলাম, সকালে ফ্রিজ বন্ধ করেছি। আর এখন এই ফ্রিজটা পরিষ্কার করব। ঈদের সামনে ফ্রিজ পরিষ্কার না করলে হয় বলেন? কি করব, দেখেন আমার ফ্রিজের অবস্থা, মানে ড্রয়ারের উপর দিয়ে মানে বরফ জমে গেছে। এখন এটা এই যে পরিষ্কার করতে হবে। আর ফ্রিজ পরিষ্কার যে এত কষ্ট হয় যে আমি বেশি পরিষ্কারই করি না, আপনাদের ভাইকে দিয়ে পরিষ্কার করি। কিন্তু আপনাদের ভাইয়া এবার ঈদের আগের দিন আসবে। ঈদের ২-৩ দিন আগে আসলে ওকে দিয়ে পরিষ্কার করাতাম। আর কি বরফ জমেছে দেখেন, কি থানা থানা বরফ। আর এটা বেশি ব্যবহার করা হয় না তো, আর ড্রয়ারটা খোলা হয় না, এই জন্য বেশি জমাট মানে বরফ বাচ্ছে। বেশি আমি ডিপ ফ্রিজই ব্যবহার করি। আর এটা আমি ব্যবহার করি না, এটা শুধু নর্মালটাই ব্যবহার করি। এই জন্য আমার ডিপের এই অবস্থা। এটা যদি আপনাদের ভাইয়া দেখতো আমাকে কী যে বকা দিত, কিন্তু সে আসার আগ দিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। সেও শুধু বলতো, তোমার কোনো যত্নই নেই, তুমি কোনো কিছু যত্নই করতে পারো না। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।